আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে আর এই আবেদন সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ১ নম্বরে পদের নাম ষাট লিপিকার, বেতন স্কেল গ্রেড ১৩, আদালতের ধরন জেলা জজ, আদালতন আদালত অথবা ট্রাইব্যুনাল। লোক নিবে ৬২ জন। যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং জেলা জজ, আদালতন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৮৯ এর বিধি ৫ এর বর্ণিত যোগ্যতা থাকতে হবে। এবং ১ নম্বরে আরেকটি পদের নাম স্টেনোগ্রাফার, বেতন স্কেল গ্রেড ১৩, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। লোক নিবে ২০ জন। যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ নম্বরে আরও একটি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড ১৪, আদালতের ধরন জেলা জজ, আদালতন আদালত অথবা ট্রাইব্যুনাল। লোক নিবে ১৭৩ জন। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ২ নম্বরে পদের নাম স্টেনোটাইপিস্ট অথবা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড ১৪, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। লোক নিবে ৭৮ জন। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ২ নম্বরে আরও একটি পদের নাম বেঞ্চ সহকারী, বেতন স্কেল গ্রেড ১৫, আদালতের ধরন জেলা জজ, আদালতন আদালত অথবা ট্রাইব্যুনাল। লোক নিবে ১১ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। ৩ নম্বরে পদের নাম বেঞ্চ সহকারী, বেতন স্কেল গ্রেড ১৬, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। লোক নিবে ৬৯ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল গ্রেড ১৬, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। লোক নিবে ১২ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৪ নম্বরে আরও একটি পদের নাম গাড়ি চালক, বেতন স্কেল গ্রেড ১৬, আদালতের ধরন জেলা জজ ও আদালতন আদালত অথবা ট্রাইব্যুনাল। লোক নিবে ১২ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৫ নম্বরে গাড়ি চালক, বেতন স্কেল গ্রেড ১৬, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। লোক নিবে ৮ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৬ নম্বরে জারিকারক, বেতন স্কেল গ্রেড ১৯, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লোক নিবে 130 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। 7 নম্বরে অফিস সহায়ক, বেতন স্কেল গ্রেড 20, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লোক নিবে 299 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। 8 নম্বরে নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল গ্রেড 20, আদালতের ধরন জেলা জজ, আদালতন আদালত অথবা ট্রাইব্যুনাল লোক নিবে 26 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস হতে হবে। 8 নম্বরে আরও একটি পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল গ্রেড 20, আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লোক নিবে 68 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করলে আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডি দিয়ে যে কোনো একটা প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফর্ম পূরণ করার সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে এই নাম্বারে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে। এসএমএস অপশনে গিয়ে BJSC স্পেস এখানে আপনার ইউজার আইডিটা লিখে দিবেন এবং এই নাম্বারে এসএমএসটি সেন্ড করে দিবেন। এখন ফিরতি এসএমএসে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। এখন দ্বিতীয় এসএমএসে BJSC স্পেস ইয়েস স্পেস এখানে আপনার পিন নাম্বারটি লিখে দিবেন। এখন আপনার ফোনে ইয়োর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট সাকসেসফুলি এরকম একটা এসএমএস আসবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।